মেডিকেল ভর্তি পরীক্ষায় 2025 সালে আমাদের এই ফিজিক্স বই থেকে সরাসরি 9টা প্রশ্ন কমন পড়ছে এই বছর 2025 সালে, এবং টপিক কমন পড়ছে 3টা। মোট 15টা ফিজিক্সের প্রশ্ন থেকে মেডিকেলে 12টা প্রশ্ন কমন পড়ছে, অর্থাৎ পার্সেন্টেজ 80টা। তো প্রমাণের ভিডিও কিন্তু আমি স্লাইড রেডি করছি, এই যে আমাদের বইয়ের কোন কোন অংশ থেকে কমন পড়ছে এখন তোমরা দেখবা। যে একটি ক্রেন দ্বারা 220 কেজি ভরের একটা বোঝা 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উঠানো হলে তার প্রয়োগকৃত ক্ষমতা কত? সো এই ক্ষমতার যে ম্যাথটা এফ ইন্টু ভি সূত্র দিয়ে করলেই হয়ে যায়, আর এফ এর মান এম ইন্টু জি দিলেই হয়ে যায়। দেখো আমাদের এই বইয়ের 74 নাম্বার যে পেজ, অনেকের কাছে এই বইটা আছে, সো তোমরা পেজ নাম্বার মিলাই নিতে পারো ভাইয়া। আমাদের প্রায় 150 জন স্টুডেন্টকে আমরা এই বইটা গিভওয়ে করছি, আমাদের যে অ্যাডমিশন পেজে ছিল। সো তারা বইয়ের পেজ সংখ্যা পর্যন্ত মিলাই নিও। যে 74 পেজে আমাদের বইতে দেখবা যে হাজি জানিসের 2024-25 এডিশনে যে ম্যাথটা আসছিল এটার মতো করে, এবং এই ম্যাথটার মতো করে তুমি যদি করো, পি ইজ ইকুয়াল টু এফ ভি, এফ ভি মান কত এম ইন্টু জি, এফ এর মান এম ইন্টু জি দিয়ে করলে কাজ শেষ। সো এম এর মান অঙ্কে দেওয়া আছে 220 কেজি, জি এর মান 9.8 আর ভি এর মান তো আছেই। সো দেখো এই অঙ্কটার মতো এখানে আমাদের সূত্র দেওয়া আছে, দেখো এফ ইন্টু ভি, এই টাইপের ম্যাথ আছে। সো এইখানে দেখো যে টাইপ থেকে আমাদের কিন্তু ম্যাথটা কমন পড়ছে, যে আমাদের টান বল কত হবে বা আমাদের ক্ষমতা কত হবে, মোটরের ক্ষমতা। এরপরে সেকেন্ড ম্যাথটা দেখো, এটা তো সরাসরি কমন পড়ছে একদম পুরো লাইন থেকে। এই যে আমাদের সরল দোলকের ব্যবহার, বইয়ে আমাদের 119 নম্বর পেজে লেখা ছিল অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, সরল দোলকের একটা ব্যবহার কি অভিকর্ষ ত্বরণ। এরপরে তুমি লক্ষ্য করো মেডিকেলের নেক্সট প্রশ্নটা, পৃথিবীর মুক্তিবেগ কত? এটাও আমাদের বইয়ের লাইন থেকে কমন পড়ছে, বইয়ের 86 নম্বর পেজে ছিল এটা, যে ভূপৃষ্ঠে মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আর মাইলে গেলে 7 মাইল পার সেকেন্ড, আর মাইল পার আওয়ারে গেলে 25,000 মাইল পার আওয়ারে। ওকে, এরপরে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখো যে আমাদের বৈদ্যুতিক শক্তির পরিমাণটা, এটা ভার্সিটিতে নরমালি আসে যে বিদ্যুৎ বিল হিসাব করো। তো বিদ্যুৎ বিলের যে সূত্রটা আমাদের বইতে দেওয়া ছিল 193 নম্বর পেজে। তো কুয়েটের সিকিউরিটির বেশ কিছু ম্যাথ ছিল, ওগুলাতে বিদ্যুৎ বিল নির্ণয় করতে বলছিল। তো যে বিদ্যুৎ বিল নির্ণয় করতে পারে তার বিদ্যুৎ বিলের শুধু এই যে বি এর মানটা, অর্থাৎ আমরা যে টাকার পরিমাণটা গুণ করতাম, এই টাকার পরিমাণ গুণ বাদ দিয়ে শুধু ডি বাই 1000 ইন্টু পিএনটি আমাদের এই সূত্রটা মারলে কিন্তু হয়ে যেত। পি মানে তার ক্ষমতা ওয়াট এককে, যেমন 30 ওয়াট ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটাতে। দেখো যে বাল্বের ক্ষমতা ছিল 100 ওয়াট ছিল, আর দিন ছিল ডি এর মান ছিল 30 দিন। সো ডি এর মান 30 দিন, আর তোমার হচ্ছে ক্ষমতা দিবা 100 ওয়াট, মানে পি এর মান 100 ওয়াট। আর এন এর মান তো একটা বাতি যেহেতু, তাহলে এন এর মান 1 হবে। আর এই তো সব মান বসাই দিলে 1000 দিয়ে ভাগ করলে তোমার 15 কিলোওয়াট আওয়ার চলে আসে উত্তর। সো আমাদের এই বইয়েও কিন্তু এই সূত্রটা আছে এবং এই সূত্রতে ম্যাথ আছে। ওকে, এটাও কমন পড়ছে আমাদের বই থেকে। এরপর দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কেলভিন স্কেলে কত হয়? সো তাপমাত্রার যে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখো আমাদের বইতে এটা কত পেজে, 145 নম্বর পেজে দেওয়া আছে আমাদের বইয়ে, দেখবা যায়। তো এখানে দেখো আমাদের শুধু কেলভিন আর সেন্টিগ্রেডের মধ্যে সম্পর্ক এমন না, C/5 F-32/9, K-2/5, রোমার বাই 4, র্যাঙ্কিং মানে 492/9, অর্থাৎ রোমার র্যাঙ্কিং দিয়েও কিন্তু আমাদের বইয়ের সূত্রটা এভাবে বক্স করে লেখা আছে সুন্দর করে। এবং এইখান থেকে কোন পড়ছে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই টাইপের একটা ম্যাথ আমরা অ্যাড করছিলাম বইয়ে, যে ফারেনহাইট স্কেলে কোনো বস্তু তাপমাত্রা এত হলে কেলভিন স্কেলে ওই তাপমাত্রা কত। সো অঙ্কে জাস্ট আমাদের যেটা আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, ওখানে দেওয়া আছে যে তোমার 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে সেন্টিগ্রেডে দেওয়া আছে, কেলভিনে চাইছে। তো তুমি এই দুইটা সূত্র C/5 আর K-273/5 এই সূত্র ইউজ করলে কিন্তু হয়ে যাবে। এরপরে তুমি লক্ষ্য করো ভাইয়া যে আমাদের যে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা বলছে যে একটা আধানকে যে বল অনুভব করে এক জায়গা থেকে এক জায়গায় স্থাপন করতে, তো সেটাকে কি বলা হয়? এটাকে তড়িৎ প্রাবল্য বলে। তো তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা আমাদের মহাকর্ষ চ্যাপ্টারে একটু ছিল, এটা 83 নম্বর পেজে। আর 164 নম্বর পেজ হচ্ছে স্থির তড়িতে ছিল সূত্রটা, এই যে প্রাবল্য বা তড়িৎ প্রাবল্যের সূত্র। এই যে এফ বল প্রয়োগ করা হচ্ছে একটা চার্জের উপরে, কিউ চার্জের উপরে, ধনাত্মক চার্জের উপরে এফ বল প্রয়োগ করলে এই যে আমাদের ই প্রাবল্য তৈরি হয়, এফ ইজ ইকুয়াল টু ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। ঠিক আছে, সো এটাও কমন পড়ছে আমাদের বই থেকে। এরপর দেখো যে সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত উপধাতুর প্রতীক কোনটি? তো জার্মেনিয়াম যে উপধাতু, এই যে দেখো এটা আমাদের লেকচার শিটে বা আমাদের বইতে 270 নম্বর পেজে দেওয়া আছে। এই বইয়ে 270 নম্বর পেজে যাবা, দেখবা যে সেমিকন্ডাক্টরের প্রকারভেদ, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয় কোনগুলা? যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর স্টেনিয়াম, এই মৌলগুলা। আচ্ছা, এরপরে লক্ষ্য করো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসলে পরে যে ফারেনহাইট এবং সেলসিয়াসে যে তাপমাত্রা, এটা 19 থেকে পড়েছো তোমরা, একদম কমন ম্যাথ। তো আমাদের বইতেও এটা 146 পেজে দেওয়া আছে। সো ওখানে দেখো -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা -40 ডিগ্রি ফারেনহাইট, এটা দেখো কতগুলো বিশ্ববিদ্যালয় ছিল, কুয়েটে আসছে, ঢাবিতে আসছে, রুয়েটে আসছে, বুঝেছে, একদম কমন ম্যাথ এটা। সো এটা আমাদের বই থেকেও কমন পড়ছে, আমাদের বইও এই ম্যাথটা দেওয়া ছিল। আচ্ছা, এরপর লক্ষ্য করো মেডিকেল ভর্তি পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসছে যে স্থির কাঠামো তুলনায় গতিশীল কাঠামো ঘড়ি ধীরে চলা ঘটনাকে কি বলে? কাল দীর্ঘায়ন বলে। এটা আমাদের বইয়ে দেখো 237 নম্বর পেজে, দেখো বইয়ের পিকচার অ্যাড করে দিছি। এই যে কাল দীর্ঘায়নে থিওরিতে লেখা আছে যে গতিশীল অবস্থায় থাকা ঘড়ি নিশ্চল অবস্থায় থাকা ঘড়ির চেয়ে ধীরে চলে। এটাকেই শুধু ঘুরাই লিখছে, নিশ্চল ঘড়ি গতিশীল ঘড়ির চেয়ে ধীরে চলে। বুঝছো? এই দেখো এখানে লিখছে বইয়ের উপরে, মানে তোমাদের ভর্তি পরীক্ষায় যেটা প্রশ্ন আসছিল। সো এটা আমাদের বই থেকে কমন পড়ছে, এবং এটা দেখো আমাদের চিটাং বিশ্ববিদ্যালয়ে 17 সালে আসছিল। সো এই প্রশ্নটা মেডিকেলে 2025 সালে দিছে। তো এগুলা ছিল সরাসরি কমন। আর পরে 3টা টপিক কমন পড়ছে, আসলে এটা আমাদের বই থেকে সরাসরি কমন পড়ে নাই, এটা আমরা নিজেরাও মানে নিচ্ছি। এই 3টা প্রশ্ন জাস্ট টপিক কমন পড়ছে আমাদের।
যেমন আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কোন যন্ত্র তৈরি করা হয়? থার্মোমিটার। সেটা আমাদের বইয়ে সরাসরি লাইন ছিল না, বাট বইয়ে এটা সরাসরি লাইন ছিল, মানে আমাদের টেক্সট বই যেটা আছে ইসাক স্যারের বই বলো, হ্যাঁ, তো এই বইগুলোতে কিন্তু সরাসরি আছে, তপন স্যারের বইতে সরাসরি লাইন থেকে কোন পড়ছে, বাট আমাদের বই থেকে কোন পড়ে, কারণ আমাদের বই এই লাইনটা এখনো ইনক্লুড করা হয় নাই। তো সামনের বছর ইনশাল্লাহ আমি মেডিকেল ওরিয়েন্টেড হয়ে বইটা যেহেতু লিখবো আরো ভালো মতো, সো মেডিকেলের এই লাইনগুলো ইনশাল্লাহ অ্যাড থাকবে, যে বইয়ের একদম খুঁটিনাটি যত মুখস্থ লাইন আছে মেডিকেলের জন্য লাগবে, সেটার জন্য মেডিকেলের স্বয়ংসম্পূর্ণ বই লেখা হবে ইনশাল্লাহ সামনের বছর। সো দেখো, যে প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় তাকে কি বলে? অপর্তাবর্তী প্রক্রিয়া। সো অপর্তাবর্তী প্রক্রিয়া নিয়েও আমাদের বইতে আসলে কিছু লেখা ছিল না, বাট টপিকটা প্রত্যাগামী প্রক্রিয়ার একটা বিপরীত প্রক্রিয়া, তো প্রত্যাগামী প্রক্রিয়া নিয়ে আমাদের বইতে বলা আছে। তো প্রত্যাবর্তী প্রক্রিয়ার ও প্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য এখান থেকে পাওয়া যাবে। আর আলোর বর্ণের ভিন্নতা যে কারণে হয়, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই লাইনটাও আমাদের বইতে সরাসরি নাই, বাট ইনডাইরেক্টলি আছে, দ্যাটস ওয়াই আমরা এটা টপিক কমন বলছি, এটা কিন্তু আমাদের বই থেকে কমন পড়ে নাই। আর তিনটা একদম কমন আসেই নাই, এই তিনটা একদম আনকমন প্রশ্ন আমাদের বইয়ে, এই তিনটার কোনো মানে ছিটা ফোটাও নাই বলতে গেলে, বাস্তব কথা, কারণ আমি তো ভুজুং বাজুং তোমাদের প্রমাণ দেখাবো না, আগে বলছি। তো ভুজুং বাজুং প্রমাণ দেখায় কোনো লাভটাম নাই, আমাদের প্রশ্ন কমন আসে না এই তিনটা প্রশ্ন একদম, মানে বইয়ে এই তিনটার সম্বন্ধে কিচ্ছু বলাও নাই আমাদের বইতে, ঠিক আছে? তিনটা প্রশ্ন কি? সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাসকে হাইড্রোজেন, ঠিক আছে, এটা কোনো আমাদের বইতে বলাই নাই। আর তারপরে আছে যে ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে কি, এটা শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন। চুম্বক চ্যাপ্টার থেকে করছে পরিবাহীর বিক্ষেপ, সো এটাও আমাদের কমন পড়ে নাই একদমই। আর রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তোমার স্ফগমোম্যানোমিটার, সো এটাও আমাদের বইতে একদমই নাই। সো এই গেল তোমাদের প্রমাণের ভিডিও, এবং ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের যত বুয়েট বলো বা কুয়েট রুয়েট যত বলো, সব ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং এর যে এইটা ইনশাআল্লাহ অনেক অনেক বেশি কমন পড়বে এই বই থেকে। সো তোমরা যারা বইটা সংগ্রহ করতে চাও তারা এখনো জিহাদ একাডেমিতে যোগাযোগ করতে পারো। তাছাড়া আমাদের জিএসটি স্পেশাল ব্যাচ আসবে ফেব্রুয়ারি মার্চ মাসে, এবং ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা আরও একটা সাজেশন দিব এরকম ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজির উপর, যেখান থেকে জিএসটিতে ইনশাল্লাহ এবার 80% কমন ফেলানোর নিশ্চয়তা আমরা দিতে পারি, আল্লাহ যদি চায়। আমি ইনশাল্লাহ অনেক বেশি পরিশ্রম করবো তোমাদের জন্য। তো তোমরা জিহাদ একাডেমিতে যোগাযোগ করো, মডেল টেস্ট দেওয়ার জন্য হোক, বা আমাদের জিএসটি স্পেশাল ব্যাচের জন্য হোক, অথবা এক্সাম ব্যাচের জন্য হোক, যেটার জন্য হোক, বা এমনি গাইডলাইন নেওয়ার জন্য হলেও তোমরা আমার সাথে এমনি যোগাযোগ করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালাম।